ভিপি নূরের সব রহস্য ফাঁস করে দিচ্ছেন নাটকীয়ভাবে বিএনপির একাংশ। নিশ্চিত পরাজয়ের দিকে ভিপি নূর। ভিপি নূরের জন্য করুণা। দর্শক, বিএনপির মতো বন্ধু যার থাকে তার আর শত্রু দরকার হয় না। ভারতের মতো বন্ধু যার থাকে তার আর শত্রু দরকার হয় না। আওয়ামী লীগকে দেখলেই বুঝেন যে আওয়ামী লীগ ভারতের উপর এত নির্ভরশীল ছিল। সে ভারতের দালালির কারণেই কিন্তু আওয়ামী লীগের এই অবস্থা। সে ভারতে আশ্রয় নিতে হয়েছে, বাংলাদেশে আর তাদের জায়গা নেই। তো বিএনপি একটা ভাইরাস, যেটা আমি বারবার বলি, এই ভাইরাসের সংস্পর্শে যে বা যারা যায় তারা ধ্বংস হয়ে যায়। পরিস্থিতি এখন এরকমই হয়েছে। বিএনপি নামক ভাইরাসে ভিপি নূর শেষ। ভিপি নূর এমনিতেই নিজেই করাপ্টেড, কিন্তু বিএনপি নামক ভাইরাসের সংস্পর্শে আসার কারণে ভিপি নূরের উপর সিভিয়ার ভাইরাস অ্যাটাক হয়েছে। কোনো অ্যান্টিবায়োটিকই কাজ হবে না। ব্লাড কালচার টেস্ট করে নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারও সম্ভব নয়, সময় শেষ। এখন ভিপি নূরের পরাজয় ছাড়া আর কোনো উপায় নেই। দর্শক দেখেন, রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি, তিনিও একজন সরাসরি বিএনপির প্রার্থী, আর ভিপি নূর তিনিও একজন বিএনপির প্রার্থী। দুইজনেই বিএনপির প্রার্থী, এতে কোনো সন্দেহ নেই। এখন রেজা কিবরিয়া বলছেন, ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলায় নিশ্চিত হলাম ভিপি নূরের সঙ্গে 3 জায়গায় মোসাদের মিটিং হয়েছে। মোসাদ মানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, ইহুদিদের গোয়েন্দা সংস্থা। তাহলে বিএনপির এমপি ক্যান্ডিডেট এবং ভবিষ্যৎ কাল্পনিক অর্থমন্ত্রী, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে যাকে অর্থমন্ত্রী করা হবে, রেজা কিবরিয়া, সেই বিএনপির প্রার্থী বলছেন যে বিএনপির আরেক প্রার্থী ভিপি নূরের সাথে 3 বার মোসাদের ইসরায়েলের মিটিং হয়েছে। এখন কি মনে করেন যে বাংলাদেশের জনগণ, আবার ভিপি নূর নিজেই হতাশা প্রকাশ করেছেন যে পটুয়াখালীর গলাচিপা 10 মিনিট কোনো বিএনপি তাকে হেল্প করে না, সব হাসান আল মামুনের সাথে, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সব হাসান আল মামুনের সাথে, 2-1 আছে ভিপি নূরের সাথে। ভিপি নূর আক্ষেপ করে বলেছেন যে জোটগতভাবে নির্বাচন করতে এলাকায় এভাবে ঝক্কি ঝামেলা করতে হবে জানলে গ্রামে নির্বাচন করতে আসতাম না, ঢাকায় করতাম। মজা না? ভিপি নূর বুঝতে পারছেন যে বিএনপিকে তাকে পরাজয়ের বাঁশ দিয়ে হাতে হারিকেন ঢুকিয়ে দিবে, মানে বাঁশ ঢুকিয়ে হাতে হারিকেন দিয়ে দিবে। ওখানে জিতবে জামাত জোটের প্রার্থী, সেকেন্ড হবে হাসান আল মামুন। ভিপি নূর থার্ড হতে পারে কিনা সন্দেহ আছে, আপনারা লিখে রাখেন। পচে গলে ছেলেটা নষ্ট হয়ে গেছে। এমনিতেই নিজে বিকাশের টাকা মেরে খেয়েছেন, আর বিকাশের টাকা মেরে খেলে এগুলো কিছু কিছু মানুষ ক্ষমা করতে পারে, কারণ ভিপি নূর যে অবদান, তার যে সাহসিকতা, তার যে ত্যাগ, তার যে মায়ের খাওয়া, এই কারণে আমরা বিকাশের টাকা মেরে খাওয়াটা ক্ষমা করে দিলাম। কিন্তু প্রমাণিত ইহুদিদের দালাল বাংলাদেশের মাটিতে নির্বাচিত হতে পারে না। বাংলাদেশের জনগণ ইসরায়েলের কিংবা কোনো ইহুদিদের দালালকে ভোট দিতে পারে না। বিএনপির আসলাম চৌধুরী মোসাদের সাথে মিটিং করেছেন, এটা এখন পর্যন্ত প্রমাণিত না, যদিও ঘটনা সত্য। সজীব ওয়াজেদ জয় মিটিং করেছেন ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে, প্রমাণিত না, কিন্তু ঘটনা সত্য। কিন্তু ভিপি নূর ইসরায়েলের সাথে মিটিং করেছেন, মোসাদের সাথে মিটিং করেছেন, এটা প্রমাণিত সত্য। এবং নির্বাচনের আগে এখন রেজা কিবরিয়া এটা কেন সামনে আনলেন? এর মানে এটা একটা বার্তা যে মানুষ, ইহুদিদের কোনো দালালকে তোমরা ভোট দিবে না। এবং আমরাও এটা বলবো না, যেহেতু গণ অধিকার পরিষদ নাই, গণ অধিকার পরিষদ কিন্তু ভেঙে গেছে, গণ অধিকার পরিষদ চুরমার হয়ে গেছে। এখন এই ভিপি নূর, ওদিকে রাশেদ খানের অবস্থা খারাপ। রাশেদ তো ঘর থেকে ঠিক মতো বের হতে পারে না, ঝিনাইদহে বিএনপির লোকজন রাস্তায় পেলে পিটাবে, এরকম অবস্থা। তো এখানে রেজা কিবরিয়া বলেছেন যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত তিনি নিজে বলেছেন যে মোসাদের সাথে ভিপি নূরের 3 বার মিটিং হয়েছে। তাহলে দর্শক, আপনারা সিদ্ধান্ত নেবেন, 10 মিনা গলাচিপার ভোটাররা সিদ্ধান্ত নেবেন, কোন ইহুদিদের দালালকে কি আপনারা ভোট দিবেন? বাংলাদেশে তার চরিত্র হচ্ছে এনাদার এরশাদ, জুনিয়র এরশাদ, সকালে এক কথা বিকেলে আর এক কথা। চান্দাবাজির বিরুদ্ধে লড়াই করবে এই সেই বলে এখন বলে যে বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না। কেন? ইসরায়েলের সহায়তা নিয়ে আপনি চালান, কারণ আপনি তো ইসরায়েলের বন্ধু।
ইহুদিদের দালাল। দেখেন ভিবিনুর কি, রেজা কিবরিয়ার বক্তব্য, ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্য, বা আমরা তো তখনই প্রমাণ করেছি যে বৈঠক হয়েছে ঘটনা সত্য। ইহুদিদের ইহুদিদের দালালি করে, কিন্তু হাসিনা ছিল এই বিষয়ে কঠোর। হাসিনা নিজে ইহুদিদের দালাল হলেও অন্য কেউ করবে এতে তিনি ডাইরেক্ট জেলে ভরবেন। আসলাম চৌধুরীকে প্রায় 1 দশকের বেশি জেল খাটিয়েছেন। তো এই জায়গায় হাসিনা নিশ্চিত ভিবিনুরকে ধরে জেলে ভরতো, যে তুই ইহুদিদের সাথে মিটিং করছো, তুই এখন জেলে থাক। কিন্তু এই জেল থেকে বাঁচতে ভিবিনুর আবার রয়ের সাথে আতাত করেছে। তবে হাসিনাকে বলে বাঁচিয়েছে। তারপরে কাতার থেকে বা কোনো একটা দেশ থেকে সরাসরি বাংলাদেশে এসেছিলেন। তাহলে আপনি চিন্তা করেন, ইহুদিদের দালাল, মোসাদের এজেন্ট ভার্সেস এবং রয়ের এজেন্ট। ভিবিনুর এমন নিকৃষ্ট চরিত্রের যে একই সাথে তিনি মোসাদের দালাল, টাকা নিয়েছেন, একই সাথে রয়ের দালাল, রয়ের ক্লিয়ারেন্সে দেশে এসেছিলেন। তাহলে বুঝুন যে দর্শক, যে ভিবিনুর কোন গোডাউনের মাল। তাকে ভোট দিবে জনগণ? কখনো না। তিনি সর্বোচ্চ থার্ড হবেন, সেকেন্ড হতে পারবেন না। আমার প্রেডিকশন, পটুয়াখালী যে আসনটায় ভিবিনুর নির্বাচিত করছেন, সম্ভবত গণাচিবা দশমিনা, তো ওখানে জামাত সমর্থিত প্রার্থী এমপি নির্বাচিত হবে। হাসান আল মামুন শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেকেন্ড হতে পারেন, আর ভিবিনুর থার্ড হবেন। নির্বাচনের আগে ভিবিনুর এরকম আরো অনেক অপকর্ম সামনে আসবে। বিএনপি তাকে পরাজিত, বিএনপির সাথে জোটে না গেলে একটা চান্স ছিল, এগুলো গোপন থাকতো। জামাত জানে, যেমন আমি এই কথাটা বলি, আজকে কখনো বলিনি। ভিবিনুর সেই দুবাইতে সাফাদির সাথে যে মিটিং করেছিল, তখন আওয়ামী লীগ বিরোধী কেউ সেই মিটিং এর কথা স্বীকার করেনি। কিন্তু আমি বলেছিলাম বাংলাদেশে প্রথম না মিটিং করেছে, এটাই সত্য। আওয়ামী লীগের লোকজন বলতো যে মিটিং করেছে মোসাদের সাথে, কিন্তু যেহেতু আওয়ামী লীগ বিরোধী ছিল ভিবিনুর, কিন্তু আমি বলেছি যে হ্যাঁ মিটিং করেছে, এটা সত্য। এখন আমি এটা কিভাবে জেনেছি জানেন? জামাত ইসলামের যে ডিপ্লোম্যাটিক সোর্স, সেখান থেকে আমি জেনেছি সাথে সাথে, এবং ছবি পেয়েছি যে হ্যাঁ ভিবিনুর মিটিং করেছে, এটা সত্য। নইলে আওয়ামী লীগের কথা জনগণ বিশ্বাস করতো না। তা আমি বলেছিলাম। এটা আবার আওয়ামী লীগের বিভিন্ন পেজে প্রচার করেছিল, আওয়ামী লীগের অফিসিয়াল বিভিন্ন গ্রুপেও এটা নিয়ে আলোচনা হয়েছে। আর আমি জেনেছিলাম কেবল জামাত ইসলামের ডিপ্লোম্যাটিক সোর্স থেকে জেনেছিলাম, আজকে স্বীকার করলাম। জামাত জেনেও কিন্তু জামাত এটা গোপন রাখতো। তো জামাত জোটে গেলে এগুলো তওবা হিসাবে, তওবা করলে হয়তো মাফ করে দিত। কিন্তু বিএনপি, যে বিএনপি আরেক প্রার্থী তো ইহুদিদের দালালির বিষয়টা এখন সামনে আনলো। এখন আমরা, আচ্ছা এই মুহূর্তে আমি কি আলোচনা করতাম যে ইহুদিদের দালাল ভিবিনুরকে ভোট দেওয়া জায়েজ নাই? এই কথা আমি বলতাম? কেন এই কথা বলছি? রেজা কিবরিয়া বলেছেন বলে বলছি। তাই রেজা কিবরিয়া কে ধানের শীষের প্রার্থী। তাহলে বুঝেন যে ভিবিনুরকে বাসটা কারা দিচ্ছে।